এপস্টেন ফাইলস রিলিজ হয়েছে 30শে জানুয়ারি। তার আগে জানুয়ারির 20 তারিখে আমরা আলোচনা করেছি জুপিটার রাহু রিয়ালিটি ভিডিওতে যে ধর্ম নিয়ে, আধ্যাত্মবাদ নিয়ে কেলেঙ্কারি, বিবাদ, বিতর্ক আরও অনেক বেশি মাত্রায় বৃদ্ধি পাবে, এবং ঠিক সেই বিষয়টাই আমরা এখন দেখতে পাচ্ছি। আমরা জানি পৌরাণিক কাহিনীতে যে দেবতারা সবসময় দুর্বল, তারা অসুরদের সঙ্গে পেরে ওঠে না, অসুরদের কাছে পীড়িত হয়ে, অসুরদের কাছে পরাজিত হয়ে তারা হা বিষ্ণু করে বিষ্ণুর কাছে, নারায়ণের কাছে গিয়ে সারেন্ডার করে, সমর্পণ করে। তো এই যে অসুর কিন্তু সাংঘাতিক পাওয়ারফুল, এবং অসুররাই কিন্তু তপস্যা করে দেবাদিদেব মহাদেবকে একেবারে 200% প্রসন্ন করে ফেলে, এবং ভোলে বাবা তাদের আশীর্বাদ দিয়ে নিজেই বিপদে পড়েন। কারণ তারপর অসুররা একটা তাদের যে পাওয়ার, তাদের যে ব্লেসিং, যে কৃপা দেবাদিদেব মহাদেবের কাছে পেয়ে থাকেন, সেটাকে নিয়ে তারা খেলা করেন এবং সেটাকে তারা অপব্যবহার করেন, মিসইউজ করেন। এটা আমরা অসংখ্য দৃষ্টান্ত দেখেছি। তো আমাদের এই আধ্যাত্মবাদে, আধ্যাত্মিক জগতেও কিন্তু আমরা এই অসুরদের বিশেষভাবে দেখে থাকি। দেবতারা দুর্বল, দেবতারা লো প্রোফাইল, অসুররা কিন্তু পাওয়ারফুল এবং হাই প্রোফাইল। তো জেফ্রে এপস্টেন ফাইলসে যে দীপক চোপড়ার নাম উঠে এসছে, তাকে কিন্তু আমরা এই অসুর শ্রেণীতে অবশ্যই নথিভুক্ত করতে পারি। হি ক্যান ডেফিনেটলি বি ক্যাটেগরাইজড অ্যাজ আ ডেভিল, অ্যাজ সেটারিক। কারণ তিনি তার জীবনে 80-র দশক থেকে যে ঈশ্বরকে নিয়ে, যে কোয়ান্টাম কনসিয়াসনেসকে নিয়ে কথা বলে আসছেন, যে ওয়েলনেস মেডিটেশন ইত্যাদি নিয়ে তিনি সমস্ত তার চোপড়া সেন্টার অফ ওয়েলনেস খুলেছেন, সেখানে তিনি জেফ্রে এপস্টিনের সঙ্গে ইমেলে তার কমিউনিকেশনে বলছেন যে ঈশ্বর বলে কিছু নেই, ঈশ্বর একটা মানুষের তৈরি করা একটা ধারণা, গড ইজ আ কনস্ট্রাক্ট, সুন্দরী মহিলারাই আসলে বাস্তব, কিউট গার্লস আর রিয়েল। তো এই যে ভণ্ডামিটা, এই ভণ্ডামিটা আমরা ব্যাখ্যা করব তার হরোস্কোপে।